নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। তো বন্ধুগণ, আমরা সকলেই জানি যে আমাদের যে ভারতীয় ফুটবল আবার কিন্তু শুরু হচ্ছে, অর্থাৎ ভারতীয় ফুটবলের টপ মোস্ট লিগ ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল, সেটা কিন্তু 14ই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডের দিন কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আর এই যে আইএসএলটা কিন্তু প্রায় বন্ধর মুখেই ছিল। তো যাই হোক, সব সমস্যা কাটিয়ে কিন্তু আবার আমাদের ভারতীয় ফুটবল প্রেমীদের মুখে কিন্তু হাসি ফুটেছে এবং আইএসএল অ্যাট লাস্ট কিন্তু শেষমেশ শুরু হচ্ছে। যাই হোক, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এআইএফএফ আবার কিন্তু আইএসএলটা শুরু করছে এবং 14ই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডের দিন কিন্তু শুরু হয়ে যাচ্ছে, আমরা সবাই জানি। তো বন্ধুগণ, আজকে যেটা নিয়ে ভিডিও করতে এলাম যে এই যে আইএসএল শুরু হচ্ছে আবার, তো এই আইএসএলে কলকাতার প্রধান যে ইস্ট বেঙ্গল, কলকাতার অন্যতম যে বড় দল এবং আইএসএলের অন্যতম বড় দল ইস্ট বেঙ্গলের স্কোয়াড অর্থাৎ টিমটা কীরকম হয়েছে সেটা নিয়ে আপনাদের সাথে আর একটু আলোচনা করতে এলাম বা আপনাদের জানাতে এলাম যে ইস্ট বেঙ্গলের এবারে স্কোয়াডটা কীরকম হয়েছে। তো প্রথমেই বলে দিই, ইস্ট বেঙ্গল কিন্তু এবারের আইএসএলে মাঠে নামছে 16ই ফেব্রুয়ারি। প্রথম ম্যাচ ইস্ট বেঙ্গলের 16ই ফেব্রুয়ারি নর্থ ইস্টের সাথে। যুব ভারতীতে হবে 16ই ফেব্রুয়ারি ইস্ট বেঙ্গলের প্রথম ম্যাচ নর্থ ইস্টের সাথে। তো এবার চলুন বন্ধুগণ, জেনে নিই যে ইস্ট বেঙ্গলের এবারে স্কোয়াডটা কীরকম হয়েছে। তো ইস্ট বেঙ্গল মোটামুটি কিন্তু তাদের আগের সিজনের টিমটা কিন্তু ধরে রেখেছে। প্রথমেই বলে দিই যে অলমোস্ট ধরে রেখেছে। তারা কিন্তু রিলিজ করেছে তাদের যে তিনজন যে বিদেশি, তিনটে বিদেশিকে তারা কিন্তু রিলিজ করেছে। তো তার পরিবর্তে এখনও কিন্তু অফিসিয়াল সাইনিং তিনটে বিদেশির জায়গায় নতুন তিনটে বিদেশির সাইনিং তারা কিন্তু এখনও অ্যানাউন্স করেনি, কারণ এখনও কিন্তু ট্রান্সফার উইন্ডো কিছুদিন বাকি আছে। তো খোলা আছে ট্রান্সফার উইন্ডো, তো তার মধ্যে আশা করি আইএসএলের আগে তারা কিন্তু সাইন করিয়ে নেবে। কারণ তাদের তিনটে বিদেশি যে যে জায়গায় বিদেশি কাদের 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 ছেড়েছে প্রথমে বলে দিই। কেভিন সিবলি, যিনি ইস্টবেঙ্গলের ডিফেন্সের অন্যতম স্তম্ভ ছিলেন আগেরবারের সিজনে, দারুণ দারুণ পারফরমেন্স ছিল কেভিন সিবলি, আর্জেন্টিনার ডিফেন্ডার। তো তাকে রিলিজ করে দিয়েছে, বা আইএসএল যে একটা দোটানার মধ্যে ছিল মেনলি, তার জন্য বিদেশি প্লেয়াররাও কিন্তু অনেক আইএসএল থেকে ছেড়ে চলে গেছে অনিশ্চয়তার জন্য আইএসএলের। যাই হোক, আইএসএলটা আবার হচ্ছে ফাইনালি, এটা একটা ভালো খবর। তো কেভিন সিবলি ছেড়ে চলে গেছে। আর ইস্টবেঙ্গলের যে দুজন স্ট্রাইকার ছিল, একটা জাপানি ইউসুকি কি সুজুকি নাকি একটা নাম ছিল, আর হচ্ছে হামিদ আদাদ। তো এই যে মরক্কোর হামিদ আদাদ, জাপানিজ ইউসুবিকি এবং ডিফেন্ডার সিবলে, এই তিনটে বিদেশিকে কিন্তু ইস্টবেঙ্গল রিলিজ করে দিয়েছে, বা এরা ছেড়ে চলে গেছে ইস্টবেঙ্গল থেকে। তো এদের জায়গায় কিন্তু রিপ্লেসমেন্ট ইস্টবেঙ্গল এখনও ঘোষণা করেনি, এদের কিন্তু নিতে হবে রিপ্লেসমেন্ট, প্রথমেই বলে দিই। এবার চলুন দেখে নিই ইস্টবেঙ্গলের এখন যে স্কোয়াডটা যেটা আছে সেটা কীরকম স্কোয়াডটা। তো প্রথমেই গোলকিপার যেটা বলবো, ইস্টবেঙ্গলের যে গোলকিপার পজিশানে আছে কিন্তু অনেক দিন ধরেই আমরা দেখছি যাকে, প্রভসম্মান গিল। তিনি কিন্তু ইস্টবেঙ্গলের ফার্স্ট চয়েস গোলকিপার প্রভসম্মান গিল। আর তার ডেপুটি হিসাবে কিন্তু থাকছে দেবজিৎ মজুমদার। তো তার ব্যাকআপ হিসাবে দেবজিৎ মজুমদার থাকছে, প্রভসম্মান গিল এবং দেবজিৎ মজুমদার। এটা কিন্তু ইস্টবেঙ্গলের গোলের অপশান, গোলকিপিং অপশান। এবার যেটা ইস্টবেঙ্গলের ডিফেন্স নিয়ে চলুন দেখে নিই। তো ইস্টবেঙ্গলের সেন্ট্রাল ব্যাক পজিশানে আগের সিজনে আমরা দেখেছি যে দুজন অন্যতম সেরা জুটি কিন্তু ডিফেন্সে ভারতীয় ফুটবলের, আনোয়ার এবং কেভিন সিবলে, ইস্টবেঙ্গলের দুই সেন্ট্রাল ব্যাক। তো কেভিন সিবলে কিন্তু ছেড়ে চলে গেছে, আনোয়ার আলী আছেন। তো আনোয়ার আলীর সাথে কিন্তু একটা ভালো বিদেশি ডিফেন্ডার কিন্তু ইস্টবেঙ্গলের এই মুহূর্তে দরকার, নাহলে কিন্তু ইস্টবেঙ্গলের অনেক সমস্যায় পড়ে যাবে। তো ইমিডিয়েট একটা রিপ্লেসমেন্ট চাই কেভিন সিবলের জায়গায় ডিফেন্ডার, তো আনোয়ারের সাথে যিনি পার্টনার হিসাবে খেলবেন। তো এখন যেটা আছে আনোয়ারের সাথে এখন কিন্তু আছে, যদি মানে বিদেশি না নেয় তো তার অপশান কিন্তু একটা আছে, যেটা হচ্ছে লাল সাঙ্গা। তো লাল সাঙ্গা এবং আনোয়ার আলী, এই দুজন কিন্তু
ডিফেন্সে সেন্ট্রাল ব্যাকে খেলে দিতে পারে ইস্টবেঙ্গলের। তো আর লেফট ব্যাকে ইস্টবেঙ্গলের যে লেফট ব্যাক, সেখানে কিন্তু আছে প্রভাত লাকড়া এবং ইস্টবেঙ্গলের যে নতুন সাইনিং, আগের বছরের সাইনিং জয় গুপ্তা। জয় গুপ্তা এবং প্রভাত লাকড়া, এই দুটো কিন্তু ইস্টবেঙ্গলের লেফট ব্যাকে অপশান আছে। আর রাইট ব্যাকে কিন্তু ইস্টবেঙ্গলের অপশান হচ্ছে মোহাম্মদ রাকিব। তো মোহাম্মদ রাকিব অপশান আছে। আর এই জায়গাটাই কিন্তু ইস্টবেঙ্গলকে দেখতে হবে। ভালো যদি মানে ইন্ডিয়ান প্লেয়ারও পাওয়া যায়, তাহলে কিন্তু এই রাইট ব্যাক অপশানে কিন্তু প্লেয়ার কিন্তু ব্যাকআপ হিসাবে প্লেয়ার কিন্তু তুলতে হবে, কারণ মোহাম্মদ রাকিব শুধুমাত্র আছে, এর কিন্তু ভালো ব্যাকআপ কিন্তু নেই ইস্টবেঙ্গলের হাতে। তো রাইট ব্যাক পজিশনে ইস্টবেঙ্গলের ব্যাকআপ কিন্তু দরকার। তো এই হচ্ছে ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন। আর এবার দেখে নিই ইস্টবেঙ্গলের ডিফেন্সিভ মিডফিল্ড। ডিফেন্সিভ মিডফিল্ডে কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু অন্যতম সেরা, প্রথমেই বলে দিই। কারণ কার জন্য না, তাদের যে মিডফিল্ডার মোহাম্মদ রাশিদি, যে রাশিদির জন্য কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্সিভ মিডফিল্ডটা অন্যতম সেরা। কারণ রাশিদি অসাধারণ সুন্দর কিন্তু বল হোল্ড করে খেলতে পারেন এবং স্ন্যাচিংও করতে পারেন দুর্দান্ত, যেটা মেন যে ডিফেন্সিভ মিডফিল্ডারের যেটা দায়িত্ব, বল স্ন্যাচিং এবং এবং ভালো পাসিং। তো দুটোই কিন্তু মোহাম্মদ রাশিদির আছে। তো মোহাম্মদ রাশিদি ইস্টবেঙ্গলের ডিফেন্সিভ মিডফিল্ডারে খেলবেন এবং তার ব্যাকআপ হিসেবে কিন্তু তার সাথেও খেলতে পারেন, তার পার্টনার হিসেবে আমাদেরই ইন্ডিয়ান প্লেয়ার জিকসান সিং। তিনিও কিন্তু খুব ভালো ডিফেন্ডার, এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তো জিকসান সিং এবং মোহাম্মদ রাশিদি। আর আরেকটা বিদেশি, তিনিও কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডারে এবং অ্যাটাকিং মিডফিল্ডার দুটোতেই খেলতে পারেন। তিনি হচ্ছে সল ক্রেসপো। সল ক্রেসপো ক্রেসপো কিন্তু ডিফেন্সিভ মিড এবং অ্যাটাকিং মিডফিল্ডার, এই দুটোতেই খেলে দিতে পারে। তো অপশান কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডারে প্রচুর আছে ইস্টবেঙ্গলের হাতে। এমনকি সৌভিক চক্রবর্তী, আমাদের বাঙালির ছেলে সৌভিক চক্রবর্তী, তিনিও কিন্তু খুব ভালো একটা মানে নিজের দিনে কিন্তু খুব ভালো একটা প্লেয়ার। তো তিনি ভালো ট্যাকেল কিন্তু তিনি বল ট্যাকেল এবং স্ন্যাচিং করেন। তো সৌভিক চক্রবর্তী এটাও একটা ডিফেন্সিভ মিডফিল্ডারের অপশান আছে। এই হলো ডিফেন্সিভ মিডফিল্ডার ইস্টবেঙ্গলের, মানে পুরো মিডফিল্ডটাই অন্যতম সেরা মিডফিল্ডার। ভারতীয় ফুটবলের যে টিমগুলো আছে তার মধ্যে অন্যতম সেরা মিডফিল্ড কিন্তু ইস্টবেঙ্গলের। আর অ্যাটাকিং মিডফিল্ডারে তাদের যে অপশান আছে ইস্টবেঙ্গলের, সেটা কিন্তু অবশ্যই নো ডাউট মিগুয়েল ফেরেরা, অন্যতম সেরা পাসার। এখন ভারতীয় ফুটবলে বিদেশিদের মধ্যে অন্যতম সেরা মিডফিল্ডে বিদেশি কিন্তু মিগুয়েল ফেরেরা। তিনি কিন্তু দুর্দান্ত পাস বাড়ান, তার সেট পিসও অসাধারণ, ফ্রি কিক, কর্নার তিনি কিন্তু দুর্দান্ত মারেন এবং দূরপাল্লা শটেও তার ভালো। এছাড়া দুর্দান্ত সব থ্রু পাসও তিনি কিন্তু বাড়াতে পারেন। তো অ্যাটাকিং মিডফিল্ডারে মিগুয়েল ফেরেরা কিন্তু অন্যতম সেরা একটা কিন্তু বিদেশি ইস্টবেঙ্গলের হাতে আছে। তো মিগুয়েল ফেরেরা এবং সল ক্রেসপো, আমি একটু আগেই বলছিলাম সল ক্রেসপো, তিনিও কিন্তু বিদেশি হিসাবে কিন্তু অপশান আছে, তিনিও কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার খেলে দিতে পারেন। এছাড়া অ্যাটাকিং মিডফিল্ডারে আমাদের কিন্তু ভারতীয় ছেলে, যিনি নাওরেম, মহেশ নাওরেম, তিনি কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডারে কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার হিসাবে তিনি কিন্তু ইস্টবেঙ্গলের হাতে একটা কিন্তু অপশান, এবং তিনি রাইট উইংয়েও কিন্তু তিনি খেলে দিতে পারেন। তো এটা কিন্তু একটা ভালো একটা মানে ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে মহেশ নাওরেম কিন্তু অ্যাটাকিং মিড এবং রাইট উইং দুটোতেই কিন্তু তিনি খেলে দিতে পারেন। তো এই হচ্ছে ইস্টবেঙ্গলের মিডফিল্ড, অন্যতম সেরা মিডফিল্ড ইস্টবেঙ্গলের আছে। যদি ঠিকঠাক পারফর্ম করে তো মানে ইস্টবেঙ্গলকেও আটকাতে পারবে না, যা মিডফিল্ড আছে। তো আর এবার ধরে দেখে নিই দুটো উইংয়ে। তো লেফট উইংয়ে প্রথমে বলি, লেফট উইংয়ে ইস্টবেঙ্গলের হাতে কিন্তু অপশান আছে। ইন্ডিয়ান প্লেয়ার যারা আছে তারা হচ্ছে ভালো ভালো প্লেয়ার আছে। বিপিন সিং আছে, নন্দকুমার শেখর আছে। তো এরা দুজনেই কিন্তু ভালো, দুজনেরই কিন্তু স্পিড আছে, দুজনেই কিন্তু গোল করার ক্ষমতাও রাখে। তো ব্যাকআপ হিসাবে মনে হয় বিপিন সিং এবং নন্দকুমার দুজনেই কিন্তু খেলে দিতে পারেন। এছাড়া আছে কিন্তু আরও একটা সায়ন ব্যানার্জি, তিনিও কিন্তু মিডফিল্ড এবং আউট উইংয়ে দুটোতেই খেলতে পারেন। আর রাইট উইংয়ে আছে কিন্তু পিভি বিষ্ণু আছে, আর পিভি বিষ্ণু আছে, সাথে
এবং সাথে নাওরেম সিংও আছে, পিভি বিষ্ণু, নাওরেম সিং, এরা কিন্তু রাইট ব্যাক হিসাবে খেলতে পারে, হ্যাঁ রাইট উইং হিসাবে খেলতে পারে। আর লেফট উইংও কিন্তু নন্দকুমার এবং বিপিন সিং আছে। তো ব্যাকআপ কিন্তু ইস্টবেঙ্গলের হাতে প্রচুর আছে, অপশান কিন্তু প্রচুর। তো ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে অপশান আছে। আর স্ট্রাইকার পজিশানে এবারে কিন্তু ইস্টবেঙ্গল দুটো বিদেশিকেই ছেড়ে দিয়েছে। তাদের যে হামিদ আহাদাদ এবং জাপানি যে স্ট্রাইকারটা ছিল ইউসুকি নাকি ছিল নামটা, সরি আমি মনে করতে পারছি না ঠিকঠাক। তো দুটো বিদেশিকেই স্ট্রাইকার পজিশানে কিন্তু ছেড়ে দিয়েছে। তো এই দুটো বিদেশি যে ছেড়ে দিয়েছে, এই বিদেশি রিপ্লেসমেন্ট ইস্টবেঙ্গল কিন্তু নেবে, কারণ ট্রান্সফার উইন্ডো এখনও খোলা আছে। তো আইএসএল এর আগে যথাসম্ভব নিয়ে নেবে, যতটা সম্ভব সাইনিং করবে। তো স্ট্রাইকার পজিশানে দুটো বিদেশি চলে গেছে, তাদের রিপ্লেসমেন্ট আসবে। এছাড়া ইন্ডিয়ান প্লেয়ারও কিন্তু অপশান ইস্টবেঙ্গলের হাতে আছে স্ট্রাইকার পজিশানে। ডেভিড আছে এবং ডেভিড এবং এডমুন্ড, এডমুন্ড লাললেন্ডিকার, ডেভিড, এই দুটো কিন্তু ভালো কিন্তু ইন্ডিয়ান স্ট্রাইকারের অপশান কিন্তু আছে। যে ইস্টবেঙ্গলের যে কোচ অস্কার ব্রুজো, তার হাতে কিন্তু অপশান আছে স্ট্রাইকারে, ভারতীয় অপশান। তো যাই হোক, ভালো কিন্তু ইস্টবেঙ্গলের স্কোয়াডও কিন্তু যথেষ্ট ভালো, এবং অপশানও কিন্তু অস্কার ব্রুজো ইস্টবেঙ্গলের কোচ, তার হাতে কিন্তু প্রচুর অপশান আছে। তো যে তিনটে বিদেশি ইস্টবেঙ্গল ছেড়ে দিয়েছে বা রিলিজ দিয়েছে, তো তাদের যদি প্রপার ঠিকঠাক যদি রিপ্লেসমেন্ট বিদেশি নিয়ে চলে আসে ইস্টবেঙ্গল, তাহলে কিন্তু যথেষ্ট ভালো টিম এবং পারফরমেন্স কিন্তু আমরা ইস্টবেঙ্গলের থেকে আশা করতেই পারি। তাদের আইএসএলে গত কয়েক বছর ধরে তাদের পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো নয়। তো আশা করব ইস্টবেঙ্গল এই সিজনে ভালো খেলবে, কারণ তারাও মোটামুটি মোহনবাগানও যেরকম মোটামুটি তাদের স্কোয়াডটা রিটেন করেছে বা ধরে রেখেছে, ইস্টবেঙ্গলও কিন্তু অলমোস্ট তাদের কিন্তু স্কোয়াড রিটেন করেছে বা ধরে রেখেছে। তো আমরা ইস্টবেঙ্গলের কাছ থেকেও ভালো ফলের অপেক্ষা মানে আশা করতেই পারি। তো যাই হোক, এই হচ্ছে ইস্টবেঙ্গলের স্কোয়াড, যথেষ্ট ভালো স্কোয়াড, এবং মিডফিল্ডের দিক থেকে ইস্টবেঙ্গল অন্যতম সেরা। ভারতীয় যে দলগুলো আইএসএল খেলবে তাদের মধ্যে কিন্তু অন্যতম সেরা মিডফিল্ড ইস্টবেঙ্গলেরই। তো বন্ধুগণ, আপনারাও কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন যে ইস্টবেঙ্গলের এবারের স্কোয়াডটা কীরকম হয়েছে, বা ইস্টবেঙ্গল এবছর আইএসএলে কীরকম মানে রেজাল্ট করতে পারে বা পারফরমেন্স করতে পারে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর বন্ধুগণ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি আরও নতুন নতুন খেলার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।